আমার ছোটবেলা শুরু হয়েছিল বাবার হাত ধরে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠতাম, দেখতাম বাবা আগে থেকেই উঠেছেন। তিনি কখনো পেপার পড়ছেন, কখনো চুপচাপ বারান্দায় বসে আছেন, কিন্তু আমায় স্কুলে নিয়ে যেতে একবারও দেরি করেননি। একবার খুব জ্বর এসেছিল আমার, মা তো হাসপাতালে থাকতে পারেননি, কিন্তু বাবা 3 রাত ধরে আমার মাথায় পানি দিয়ে গেছেন। নিজের কাজ, নিজের শরীর সবকিছু ভুলে গিয়েছিলেন। জ্বর কমে গেলে তিনি শুধু হেসে বলেছিলেন, তুই ভালো থাকলে আমিও ভালো থাকি। বাবা খুব কম কথা বলেন, কিন্তু তার চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা ভালোবাসেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখনো প্রতিদিন আমার জন্য অপেক্ষা করেন বারান্দায়, যেমন ছোটবেলায় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। আমার জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম অভিভাবক, সব কিছুই শুরু বাবার হাত ধরে। স্কুলে নিয়ে যাওয়া, পরীক্ষার রাতে পাশে বসে থাকা, অসুস্থ হলে রাতভর মাথায় পানি দেওয়া। এসব কাজ কেউ দেখে না, কেউ জানেও না, কারণ বাবা সব কাজ করেন চুপচাপ, নীরবে। তিনি জানেন না কিভাবে আবেগ প্রকাশ করতে হয়, তবে তিনি জানেন কিভাবে ভালোবাসতে হয় নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়ে। আমি যখন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম, সবাই দূরে সরে গিয়েছিল, বন্ধু, আত্মীয় সবাই এক এক করে হারিয়ে যাচ্ছিল, তখন একজন মানুষ কোনো প্রশ্ন না করে আমার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তোর জায়গায় আমি হলে কি করতিস? দাঁড়িয়ে যেতিস তো? তাহলে চল আবার শুরু করি। এই মানুষটার নাম বাবা, যিনি শুধু রক্তে নয়, মনেও আমার সবচেয়ে বড় আপন। বাবা কখনো ছুটি কাটান না, তিনি কখনো বলেন না আজ একটু বিশ্রাম নেব। সন্তানের একটুখানি হাসির জন্য তিনি নিজেকে ভেঙে গড়েন প্রতিদিন। বাবা হয়তো কখনো বলেননি ভালোবাসি, কিন্তু প্রতিটা কাজে, প্রতিটা চেষ্টায় তিনি ভালোবাসা দিকে গেছেন নীরবে, নিঃশব্দে। আমার জীবনের প্রথম নায়ক, শেষ আশ্রয় আমার বাবা। বেঁচে থাকুক ও দীর্ঘজীবী হোক পৃথিবীর সকল বাবা। জীবনটা কেটে যায় শুধু আমাদের জন্য যুদ্ধ করতে করতে, আর আমরা বুঝে উঠি তখনই যখন হয়তো একটু দেরি হয়ে যায়। তাই বলি, যাদের বাবা এখনো আছেন, প্রতিদিন বলুন, বাবা তুমি আমার জীবনের গর্ব। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে একবার হলেও লাইক ও শেয়ার করুন। আর কার কার বাবা আছে কমেন্টে বলে যাবেন।